আমার আব্বা তো ব্যবসায়ী আলহামদুলিল্লাহ। তো উনি আমাকে সবসময় বলেন যে তুমি যখন কাস্টমারদের সাথে ডিল করবা নিজের হাতে সবসময় একটা পয়েন্ট রেখে দিবা, মানে এমনভাবে ডিল করবা না যে এইটাই তোমাকে করতে হবে, সবসময় নিজে বের হওয়ার একটা পন্থা রাখবা। তাহলে কি হবে, তোমার উপর ব্যাপারটা বার্ডেন হবে না। দেখেন, আমরা অনেক সময় করি কি, আমাদের যে পরিমাণ ক্যাপাসিটি আছে এইটার চেয়েও বেশি আমরা আমাদের নিজেদের উপর বোঝা চাপিয়ে দিই, ওভারলোড করে ফেলি। আমার হয়তো ধরেন একদিনে 10টা কাজ করা সম্ভব না, কিন্তু কখনো কখনো মনে হয় যে না, 10টা কাজ হয়তো কারো চাপে, কে কি বলবে, অথবা নিজের ভালো হয়তো হয়ে যাবে, বা আমি একসাথে কখনো আগ্রহ অনেক বেশি বেড়ে যায়, নানান কারণ আছে। এসব কারণে আমরা নিজেদের উপর বোঝা চাপিয়ে দিই, ফলে দেখা যায় যে আসলে কিছুই হয় না। অপশনকে লক না করে ফ্রি রেখে এরপর আমরা মানুষের জন্য কি করতে পারি, ভালো কাজ করতে পারি, মানুষের জন্য সব কিছু করতে পারি, নিজেকে সম্পূর্ণরূপে বোঝার করে দিতে পারি। তাইলে যেটা হবে, নিজের উপর একদম বার্ডেন চেপে আসবে না, নিজেকে একদম মানে অত্যাচার করে ফেলার মতো যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে পড়ে যাব না। রুলস ফর লাইফ ফ্রম দ্য হলি কোরআন পডকাস্ট সিরিজের এই এপিসোডে আমরা আপনাদের সাথে জীবনের খুব বেসিক এবং দরকারি একটা আন্ডারস্ট্যান্ডিং নিয়ে কথা বলতে চাই। এটা যদি ক্লিয়ার থাকে, আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যায়। দেখেন, আমাদের যে মূল মোটো যেটা, যে কোরআন থেকে আমরা জীবনের নীতি, কোরআন থেকে আমরা জীবনের রুলগুলো নিব। তো আমাদেরকে যেহেতু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমাদের কোথায় স্ট্রেংথ আছে, কোথায় আমাদের উইকনেস আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। তো এখান থেকে যদি আমরা রুলটা নেই, আমাদের জন্য একদম মানে সব জটগুলো খুলে যাবে। দেখেন, আমরা অনেক সময় করি কি, আমাদের যে পরিমাণ ক্যাপাসিটি আছে এইটার চেয়েও বেশি আমরা আমাদের নিজেদের উপর বোঝা চাপিয়ে দিই, ওভারলোড করে ফেলি। আমার হয়তো ধরেন একদিনে 10টা কাজ করা সম্ভব না, কিন্তু কখনো কখনো মনে হয় যে না, 10টা কাজ হয়তো কারো চাপে, কে কি বলবে, অথবা নিজের ভালো হয়তো হয়ে যাবে, বা আমি একসাথে কখনো আগ্রহ অনেক বেশি বেড়ে যায়, নানান কারণ আছে। এসব কারণে আমরা নিজেদের উপর বোঝা চাপিয়ে দিই, ফলে দেখা যায় যে আসলে কিছুই হয় না। তো এই কিছুই যখন আমি করতে পারি না, একে তো মানে ওই কাজটা হচ্ছে না যেটা আসলে হওয়ার সম্ভাবনা ছিল, নিজের উপর নিজে কঠিন করে নিচ্ছি, নিজেকে অযথা অত্যাচার করছি। আবার যেই মানুষের সাথে আমি এই ওয়াদাগুলো করতেছি, যাদের সাথে এই ডিলগুলো করতেছি, তারাও কিন্তু আসলে আমার উপর বিরক্ত হয়ে যায় যে এই লোকটা বলছে এত এত কাজ করবে, কিন্তু দিন শেষে আসলে কিছুই করতে পারে নাই। সো এই ধরনের বিষয়গুলো কোরআন থেকে আমরা নেওয়ার চেষ্টা করব, এবং সেটা অবশ্যই আমাদের যে ধারাবাহিকতা আসছে নবীদের জীবন থেকে, কোরআন থেকে সরাসরি। বর্তমান সময় আমাদের এটা একটা কমন বাস্তবতা যে আমরা আমাদের সাধ্যের চেয়েও অতিরিক্ত বোঝা নিজের উপর নিয়ে নিই। এটা বিশেষ করে যারা চাকরিতে থাকে, একটা তো হচ্ছে প্রতিদিন ডেইলি একটা টাস্ক আছে, দায়িত্ব আছে। আরেকটা হচ্ছে না, মানে নিজে অনেক বেশি পটেনশিয়াল, বা আমি অনেক কিছু করতে পারি, আমি সবার থেকে আমি আলাদা, এটা দেখাতে গিয়ে প্রমোশনের জন্য হইতে পারে, ইনক্রিমেন্টের জন্য হইতে পারে, এটার জন্য দেখা যায় আমি অনেক অতিরিক্ত বোঝা চাপাইনি, অনেক অতিরিক্ত অঙ্গীকার দিয়ে দিই বসকে বা সিনিয়রকে যে হ্যাঁ আমি এটা করে দিব। অথচ দেখা যাচ্ছে এটার ক্যাপাসিটি আমার নাই, অথবা আমি না এই মুহূর্তে পারবো না, বা এই টাইম ফ্রেমে পারবো না, তারও সময় দিলে পারবো, কিন্তু তারপর আমি আমার উপর বার্ডেনটা নিয়ে নিচ্ছি। তো এটা যদি আমরা কোরআন থেকে মুসা আলাইহিস সালামের এই ঘটনা আছে, এটা থেকে আমরা শিক্ষা নেই, তাহলে এই ব্যাপারটাই বার্ডেনগুলো আমাদের উপর নেওয়া হয় না। মূল ঘটনাটা হলো এমন যে আল্লাহ তাআলা কোরআনেই বলছে যে শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে অফার দিচ্ছে, ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা বানাতাইয়া হাতাইনি আলা আন তা'জুরনি সামানিয়া হিজাজ, যে আমি আমাদের 2 মেয়ের যে কোনো একজনকে তোমার কাছে বিয়ে দিতে চাই, এই শর্তে যে তুমি 8 বছর তুমি এখানে কাজ করবে, এই শর্তে। ফাইন আতমামতা আশরান, যদি তুমি আর 2 বছর পূর্ণ করো, অর্থাৎ 10 বছর পূর্ণ করো 8 বছরের পরে, তাহলে এটা তোমার পারফরমেন্স আইন দিক, এরপর তোমার উপর কোনো চাপাচাপি নেই, কিচ্ছু নেই। এরপর মুসা আলাইহিস সালাম বললেন যে আইয়ামাল আজলাইনি কদাইতু ফালা উদওয়ানা আলাইয়া, আচ্ছা আমি এই 2টা টাইম ফ্রেম অর্থাৎ 8 এবং 10 যদি এটা যে কোনো একটা যদি আমি পূর্ণ করে ফেলি, তাহলে আমার উপর আর কোনো নেই। এই জন্য ডিসিশন জানাই দিলেন, এই জন্য ডিসিশন জানাই দিলেন। তো এই ক্ষেত্রে মুসা আলাইহিস সালাম যে করলেন সেটা হচ্ছে ইচ্ছাধীন ব্যাপারটা, উনি ওনার শর্তটাকে ইচ্ছাধীন রাখছেন, যেহেতু উনি বলছেন যে এটা করতে পারবেন, মানে অপশন দিয়েছেন যেহেতু উনি, জি, এবং তিনি অপশনটা গ্রহণ করছেন। মুসা আলাইহিস সালামের এই যে মানে ঘটনা বা এই যে আয়াত, এটা থেকে আমরা যে জানতে পারি যে ইচ্ছাধীন রাখা ব্যাপারগুলো, ওয়াদা না দিয়ে ইচ্ছাধীন রাখা, একবার ওয়াদা না দিয়ে ইচ্ছাধীন রাখা, এতে কি হয় সুইচ করা সম্ভব হয়, যেটা পরবর্তী, কারণ আমি জানি না 8 বছর পরে আমার সার্কামস্ট্যান্সটা চেঞ্জ হয়ে যেতে পারে। তো আমি যদি একবারে বলে দিই যে না ঠিক আছে আমি 10 বছর পূর্ণ করব, দেখা যায় নিশ্চয় ওনাদের বার্ডেন হয়ে যেতে পারে। যদিও মুসা আলাইহিস সালাম 10 বছর পূর্ণ করছিলেন, কিন্তু 8 বছর পর ওনার সুযোগ চলে আসছিল, উনি চাইলে চলে যেতে পারতো, আবার চাইলে 10 বছর পূর্ণ করতে পারতো। তো আমরা পরবর্তী তাফসীর থেকে জানতে পারি যে তিনি 10 বছর পূর্ণ করেছিলেন, কিন্তু
উনি শেষ 2 বছর নিজের ঐচ্ছিক অপশন রাখছিলেন। তো এটা থেকে আমাদের জন্য শিক্ষা এটাই যে আমরা যখন কোনো একটা কাজ হাতে নিব বা কাউকে যখন কোনো একটা কাজের কথা বলবো, তখন সেটাকে আমরা ওয়াদাতে কনভার্ট না করে সেটাতে আমরা চেষ্টাতে কনভার্ট করব, যে আমি চেষ্টা করে দেখতে পারি, নিজের ঐচ্ছিক বিষয়ের সাথে কনভার্ট করে নিব। এতে আমাদের উপর সরাসরি বার্ডেনটা আসে না। কারণ কারণ ওয়াদা করা মানে হচ্ছে কাউকে আশা দেওয়া, আর যদি ইচ্ছাযুক্ত করি, যে ইচ্ছার সাথে যুক্ত করি, সেটা হচ্ছে আশাহীনভাবে কাজ করা। তো কাউকে আশা দিয়ে কাজটা করতে পারলাম না, তাহলে সে আশা তো হলো হ্যাঁ, ওয়াদার হ্যাঁ। খেলাফ হলো, যেটা মুনাফিকি। কারণ হচ্ছে আমাদের দিন তো এই যে কাউকে কথা দিয়ে কথা না রাখা, এটাকে একেবারে মুনাফিকের আলামত বলে দিয়েছে। সো এই জিনিসটা তো অনেক কঠিন একটা বিষয়। আমি কেন নিজের উপর, মানে যেটা আমার উপর জরুরি ছিল না ওইটা নিজের উপর চাপায় নিলাম, এরপর হয়তো করতে পারলাম না। তাহলে ধরেন আমি হয়তো মানুষের জন্যই, আমার হয়তো ফ্যামিলির জন্য অথবা যে কোনো জিনিসের জন্য, সোসাইটির জন্য আমি নিজের উপর চাপায় নিলাম। চাপায় নেওয়ার পরে এরপর এখন মানুষ তো জানবে কি, যে এই বেটা তো কি করছে, বলছে করবে, কথার কথা আমি করতে পারলাম না, এ কেন করলো না, এই যে আমার কিন্তু কি করবে, ধরার একটা জায়গা থাকবে। আমি নিজের উপর নিজে কি করলাম, কঠিনতা চাপায় নিলাম। আর যদি এরকম হয় যে আমি নিজের উপর কি করলাম না, ওই জিনিসটা আবশ্যক করলাম না, যদি আমার সুযোগ থাকে অপশন রাখার, আবশ্যক করলাম না, কিন্তু আমার মনে যদি থাকে যে আমি আসলে ওদের জন্য ভালো কাজটা করব, হ্যাঁ, তাহলে আমি করলাম, যেমন মুসা আলাইহিস সালাম করছেন। তখন কি হবে, তখন আমি যদি করতে পারি তাইলে আমাকে জনগণ কি করবে, জনগণ বা আশপাশে যারা মানুষ ওরা আমাকে বলবে যে বাহ দেখছো, সে বলছে এতটুকু কিন্তু করে তার চেয়েও বেশি দেখাইছে। আর যদি না করতে পারে, ও সে তো বলে নাই যে তাই করবে, তো তারা মানে স্বাভাবিক মানুষ কিছু বলতে পারবে না। সো আমাদের যদি অপশন থাকে, অপশন কেন আমি কি করব। এবং অপশনটা হচ্ছে আমাদের জন্য ভালো। হ্যাঁ। এবং এটা জীবনের যে কোনো কিছুর ক্ষেত্রে আমাদের মধ্যে আবার অনেকেই আছে এমন, যে একটা কাজ সম্পর্কে কোনো আইডিয়া নেই, ধারণা নেই, যে একটা মানুষকে ওয়াদা দিয়ে দিচ্ছে ঠিক আছে আমি কাজটা করবো, কোনো একটা প্রজেক্ট সম্পর্কে সে প্রজেক্ট নিয়ে নিছে, অথচ প্রজেক্টটা কীভাবে বাস্তবায়ন করবে তার কোনো ধারণা নেই। এতে কি হবে, মানুষের কাছে আমার ওয়েটটা কমে যাচ্ছে না, মানুষের কাছে আমি ওয়াদা ভঙ্গকারী হিসেবে উপস্থাপন হচ্ছি না। তাহলে যে জিনিসটা আমি জানি না, আমার আইডিয়া নেই, আমি সেই জিনিসটা নিব না। আমাদের কিন্তু আরেকটা বিষয় আছে, এটার সাথে যদিও অতটা রিলেটেবল না, কিন্তু ধরেন বিশেষ করে এই যে যখন কলেজে উঠে, ইউনিভার্সিটিতে যায়, তখন এই যে সাবজেক্ট চুজ করে পেপার থাকে, ঠিক আছে, এটা যদি ওয়াদা না, বাট ওই জায়গাগুলো দেখা যায় কি, ধরেন এক সময় আশপাশের অনেকে একটা জিনিস নিচ্ছে, কোনো একটা সাবজেক্ট নিচ্ছে, নিয়ে নেয়, নিয়ে এরপরে হচ্ছে আরে কেন এটা নিলাম, জীবন শেষ করে দিচ্ছে, এই এরকম কিন্তু আফসোস করে। এরপর ধরেন অনেকে আবার হচ্ছে বিভিন্ন জায়গায় হয়তো যায়, ঘুরতে যায় বাইরে, অথবা কাজের জন্যই যায়, কোনো একটা সময় ট্রেন্ড থাকে, সবাই এটা করতেছে, ওই ফ্লোতে সে কী করে যায়, চলে যায়, কিন্তু পরে দেখা যায় যে এটা তার জন্য কি হয়ে যায়, বার্ডেন হয়ে যাইতে থাকে। এবং অনেক সময় মানে ধরুন কখনো আবেগে পড়ে, মানুষের প্রতি অতিরিক্ত ভালোবাসার কারণে, মানুষের ভালো করতে চাওয়ার কারণে করে কি, বিভিন্ন রকম সুসংবাদ দিতে থাকে, যে দেখো আমি এখন এই জিনিসটা করতেছি, যদি এটা হয়ে যায় তাহলে তোমার আমি এই করে দিব, তোমার আমি এই করে দিব। স্বাভাবিকভাবে ধরেন মানুষকে যদি মানুষের জন্য কাজ করতে, সুসংবাদ দিতে তো ভালো লাগে, আশার আকাঙ্ক্ষা আশা থাকে না, নিজের কাছে ভালো লাগে, যে দেখে সেও আশা থেকে ভালো লাগে। কিন্তু এই কাজটা আমাদের মানে আমরা বলতেছি না যেটা না করার জন্য, কিন্তু এই কাজটা তো মনে ভালো থেকেই করা হয়। সো মানুষের জন্য ভালো করতে গিয়ে তাদেরকে অতিরিক্ত সুসংবাদ না দিয়ে আমি অপশন রাখতে পারি যে আমি এটা করব অথবা এটা করব। তখন আমার যে যদি না করতে পারি বাই চান্স, তখন আমি একটা ওজোর দেওয়ার একটা জায়গা থাকবে, যে আমি তো নির্দিষ্ট একটাই করবো এরকম বলি নাই, বিপদে পড়লে তো সমস্যা। অথবা এরকম বলা যেতে পারে, বা মানে ডিলগুলো এরকম হইতে পারে আর কি, যে যদি আল্লাহ তাআলা সহায় হন, বা যদি আমি চেষ্টা করব, ঠিক আছে, এরকম বললে কিন্তু আমাদের উপর আর ওই জিনিসটা একদম চেপে চলে আসে না, তাই না ভাই? এরপর ইচ্ছাধীন ব্যাপারগুলোতে আরেকটা বিষয় খেয়াল রাখা জরুরি, সেটা হচ্ছে ওটাতে মাল্টিপল অপশন রাখা, যেন আমি সহজে সুইচ করতে পারি। মাল্টিপল অপশনটা হতে পারে এমন যে আচ্ছা ঠিক আছে, ধরুন কোনো একটা গ্রুপ টাস্কে, আচ্ছা ঠিক আছে, হয় আমি আপনাদের জন্য ফাইলটা রেডি করে দিব, আচ্ছা ফাইলটা যদি রেডি করতে না পারি তাহলে আমি ঠিক আছে আপনাদের জন্য ওই সময়টা নষ্ট না করি, দোকান থেকে আমি আপনাদের জন্য কিছু নিয়ে আসবো। ইনকেস যদি ওটাও কোনো সমস্যা থাকে বা বাইরের বৃষ্টি থাকে, তাহলে আমি আপনাদের জন্য কফি বানিয়ে দিব। এরকম মাল্টিপল অপশন, তখন সিচুয়েশন অনুপাতে আমি আমার জন্য সুবিধা অনুপাতে আবার অনেক সময় দেখা যায়, আবার আরেকটা ব্যাপার হতে পারে যে মাল্টিপল অপশনগুলোতে প্রায়োরিটি লিস্ট সেট করা, যে না যেহেতু আমার অনেকগুলো কাজের অপশন আছে, আমি অনেকগুলো কাজ হাতে নিছি, তাহলে এটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা, এইটা, এরপর গুরুত্বপূর্ণ হচ্ছে এইটা, এরপর হচ্ছে এইটা, তাহলে যেটা গুরুত্বপূর্ণ বেশি ওটা থেকে আগে থেকে শুরু করা, এবং তখন দেখা যায় যে সবগুলোই করা সম্ভব হয়। হ্যাঁ। সো এরকম করে আমরা নিজের উপর কোনো একটা জিনিসের
অপশনকে লক না করে ফ্রি রেখে এরপরে আমরা মানুষের জন্য কি করতে পারি, ভালো কাজ করতে পারি, মানুষের জন্য সব কিছু করতে পারি, নিজেকে সম্পূর্ণরূপে উজাড় করে দিতে পারি, তাইলে যেটা হবে নিজের উপর একদম বার্ডেন চেপে আসবে না, নিজেকে একদম মানে অত্যাচার করে ফেলার মতো যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে পড়ে যাব না, একই সাথে ভালো কাজটাও করা হবে। আমার আবার একটা মানে কথা মিলে যায় এটার সাথে। আমার আব্বা তো ব্যবসায়ী আলহামদুলিল্লাহ, তো উনি আমাকে সবসময় বলেন যে তুমি যখন কাস্টমারদের সাথে ডিল করবা নিজের হাতে সবসময় একটা পয়েন্ট রেখে দিবা, নিজের হাতে, মানে এমনভাবে ডিল করবা না যে এইটাই তোমাকেই করতে হবে, সবসময় নিজে বের হওয়ার একটা পন্থা রাখবা। তাহলে কি হবে, তোমার উপর ব্যাপারটা বার্ডেন হবে না। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে এই যে মানে ইচ্ছাধীন করে দেওয়া, ওয়াদা না দেওয়া যে ঠিক আছে ভাই আমি আপনি আমাদের থেকে প্রোডাক্ট পারচেস করছেন, হ্যাঁ ঠিক আছে, তো প্রোডাক্টটা নিতে গেলে আপনার ভ্যান গাড়ি লাগবে, তো ঠিক আছে আমি যদি ভ্যান গাড়ি পাই তাহলে আমি আপনার জন্য রেখে দিব, ইনকেস যদি না পাই আপনি ম্যানেজ করে নিন। কিন্তু আমি যদি এটাও ওনাকে বলি ঠিক আছে ভাই আমি আপনার গাড়ি ম্যানেজ করে দিব, অথচ এটা কিন্তু আমার উপর জরুরি না। এখন আমি যদি গাড়িটা না পাই তখন জিনিসটা আমার উপর খুব বার্ডেন হয়ে যেত, এবং ওই লোকের জন্য তো আমার আশায় মানে আপনার আশায় বসে থাকবে, বা যে বলবে তার আশায় বসে থাকবে, তো পরে তার জন্য এটা বিপদ হয়ে যাবে। তখন বাবার এই মূল নীতিটা বলার পর থেকে তো মানে প্রোডাক্টটা ডেলিভারির ক্ষেত্রে আমি ওনাকে বলি যে ঠিক আছে আমি চেষ্টা করবো, ইনকেস না পেলে এটা আমার উপর বার্ডেন তৈরি হয় না। এই ক্ষেত্রে আরেকটা লক্ষণীয় ব্যাপার হলো কি, যারা একটু অলস টাইপের ওরা কিন্তু কাজ করতে চায় না, বরং যারা কাজের মানুষ তাদের চারপাশে ঘুর করতে থাকে, আমাকে এটা করে দেন না ওটা করে দেন না, কি করবো। তখন এই ক্ষেত্রে মানে নীতিটা হলো যে কাজের ভার অর্ধেক তাদের উপর দিয়ে দেওয়া, এইভাবে যে তাদেরকে বলো আচ্ছা ঠিক আছে তুমি তো আমার কাছ থেকে চাচ্ছ কাজটা করে দেই, আচ্ছা এক কাজ করো তুমি আমাকে অমুক দিন জিনিসটা মনে করিয়ে দিও, তাহলে আমি তোমার কাজটা করে দিব। তো স্বাভাবিকভাবে এই ধরনের নেচারের যে সমস্ত মানুষ অলস তারা কিন্তু আরেকজনকে স্মরণ করিয়ে দেওয়া কাজ এটাও ভুলে যায়। তো যেহেতু ওরা ভুলে গেছে, পরবর্তীতে আপনি এই জবাব দিতে পারবেন আমি তো তোমাকে কাজের কথা বলছিলাম আমাকে মনে করাই দিতে, তো তুমি তো ভুলে গেছো, তুমি যেহেতু নিজেই ভুলে গেছো তো আমি কাজটা করি কিভাবে, তুমি যদি আমাকে মনে করাই দিতে আমি তো কাজটা করে দিতাম টাইম মতো। এইভাবে এই ধরনের মানুষদেরকে হ্যান্ডেল করতে হবে। তো মানে মূল ব্যাপারটা হচ্ছে ওয়াদা জিনিসটা হচ্ছে একটা বার্ডেন, মানে হ্যাঁ অবশ্যই আমরা অঙ্গীকার পূরণ করবো, যেখানে আমরা ওয়াদা দেওয়ার যদি দিয়ে দিতে তো অবশ্যই পূরণ করতে হবে, চেষ্টা করতে হবে। যে কোনো কাজ প্রথমে মানে আমি চেষ্টা করব এই কাজটা করার জন্য, এই নীতিতে নেওয়া, ওয়াদা না। ইনকেস যদি ওয়াদা নিয়ে নিই তাহলে আমি তো মুমিন হিসেবে আমাকে ওয়াদা পূর্ণ করতেই হবে ইনশাআল্লাহ। কিন্তু আমি যদি অঙ্গীকার না নিয়ে আমি চেষ্টা করব আপনার কাজটা করে দেবেন, আমি চেষ্টা করতেছি, এইভাবে নেই, চেষ্টা করার নীতিতে নেই, অঙ্গীকার না, ওয়াদার নিয়ত না, তাহলে আমরা অনেক হেসেল থেকে মুক্ত থাকবো। এবং এটাই মুসা আলাইহিস সালামের আয়াতের মূল শিক্ষা। আল্লাহ তাআলা আমাকে এই রুল অনুযায়ী চলার তৌফিক দান করুক, যাতে করে আমরা আমাদের জীবনটাকে ইজি করতে পারি, যেমন আল্লাহ তাআলা আমাদেরকে যে সুযোগ দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম দিনী ভাই এবং বোন, বর্তমানে আমরা চরম ফিতনাময় পরিস্থিতিতে বসবাস করছি। আমাদের চারপাশে ফিতনার হাতছানি এবং চারপাশে এমনভাবে ফিতনা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে যেন মাকড়সা জালের মতন। এমনই এক পরিস্থিতিতে আমরা যাত্রা শুরু করেছিলাম ইসলাম জোনের। আলহামদুলিল্লাহ বিগত কয়েক বছরে আপনাদের ভালোবাসা সহযোগিতার মাধ্যমেই আমরা এই পর্যন্ত আসতে পেরেছি, ফালিল্লাহিল হামদ। প্রিয় দর্শক শ্রোতা, দিনী ভাই এবং বোন, আমরা যদি আমাদের এই স্বপ্নময় পথযাত্রা অব্যাহত রাখতে চাই এবং আমরা যদি আমাদের গন্তব্যে পৌঁছতে চাই, ইসলাম জোন যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু হয়েছিল, আমাদের তারুণ্যের কাছে, বাংলা ভাষাভাষী মানুষের কাছে ইসলামের বার্তাকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে, ইসলামের সৌন্দর্যকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আপনাদের একান্ত সহযোগিতা এখন প্রয়োজন। আলহামদুলিল্লাহ সুযোগ এসেছে আমাদের এই দাওয়াতি কাজে সহযোগী হবার। আপনিও চাইলে আমাদের সহযোগী হতে পারেন। আপনি নানাভাবে আমাদেরকে সহযোগিতা করতে পারেন। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া কামনা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই স্বপ্নগুলোকে কবুল করেন এবং বাংলা ভাষাভাষী 30 কোটি মানুষের কাছে ইসলামের এই দাওয়াকে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। বিশেষত ইসলাম জোন যারা তরুণ আছে, জেনারেল পড়ুয়া দিনী ভাই বোন, তাদের কাছে ইসলামের বার্তাকে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই কাজ করছে। আপনি যে কোনোভাবে আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন। বিশেষভাবে আমরা কামনা করছি আমাদের এই যাত্রাকে অব্যাহত রাখার জন্য অর্থনৈতিক সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন। প্রিয় দিনী ভাই এবং বোন, আপনি যদি আমাদের পাশে থাকতে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে অথবা সরাসরি অ্যাকাউন্টের মাধ্যমে ডোনেট করতে পারেন। জাযাকুমুল্লাহ খাইর। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।